সারাদিন ভিডিও বানাতে পারিনি। ভিডিও বানাতে এর জন্য পারছি না, কাজের চাপের জন্য ওর জন্য ভিডিও বানাতে পারছি না। তো এখন এই সন্ধ্যার সময় ভিডিও বানাচ্ছি আমি এদিকে রাত্রে, যে আমার প্রতিদিন ভিডিও বানাই। প্রতিদিন ভিডিও বানিয়ে সকালে আপলোড করি ৮টার মধ্যে, কোনো সময় ১০টাও বেজে যায়। কাজে চলে আসি, কাজে আসার পর আর ভিডিও কথা মনে থাকে না যে আপলোড করবো, তাই অনেক পরে মনে পড়ে আপলোড করার কথা, ঠিক আছে? তো যারা আমার ভিডিও দেখছো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যে দেখো, আমি কী বলবো, আজকে মনের কথাটা খুলে বলছি তোমাদের কাছে, ঠিক আছে? কিছু মনে করো না। তো আমার যেটা মনে ইচ্ছা করো সেটাই বলছি, ঠিক আছে? তো এখন কোথায় আছি তোমরা জানো না তোমরা। তো তোমাদের আমি এখন জানাতে চাই না। এখন মানে কী বলতো, নিজের একটু লাইফের দিকে একটু মানে কেরিয়ারের দিকে হালকা একটু নজর দিয়েছি। এতদিন নজর দিয়েছিলাম, কিন্তু কী বলতো, সোশ্যাল মিডিয়া থেকে সেরকম হচ্ছে না বলে আমি আর চলে আসলাম। এখন কী করবো, বাড়িতে থাকলাম না, বলতে পারছি না, কষ্ট হচ্ছে তো। আর একটা জিনিস জানো, সকালে আমরা যখন আসি না, আমাদের সাইডে একটা রুম আছে, এই সাইডে এইখানে একটা রুম আছে, ঘর আছে, ঠিক আছে? সকালে এসেছিলাম, একদিন এসেছিলাম যেদিনকে জয়েন করেছিলাম, তার আগে দেখিনি আমি। তো আসার পরে ওই রুমটা দেখার পরে কি, কাশ যদি এরকম ঘর যদি আমাদের থাকতো, বাড়ি থাকতো। ঘরটা অনেক সুন্দর, তোমাদের আমি পরের ব্লগে দেখাবো, ঠিক আছে? নাহলে ফেসবুক পেজে সাবস্ক্রাইব বা তোমরা যদি ফলো করে থাকো তাহলে দেখতে পাবে ফেসবুক পেজে, ঠিক আছে? তোমাদের দেখাবো আমি শর্ট ভিডিওটা লং করে দেখাবো, ঠিক আছে? তো কথাটা হচ্ছে এটাই যে অনেক দিন থেকে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, কিন্তু এখনও সাকসেস এখনও পাইনি। সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু এখনও পাইনি, ঠিক আছে? তো এর জন্য আমি রেগুলার ভিডিও তাও বানিয়ে যাই, যাই হোক না কেন তাও বানিয়ে যাই। অনেক কষ্ট লাগে যে এখনও দাঁড়াতে পারছি না। এতদিন হয়ে গেছে, প্রায় অনেক দিন হয়ে গেছে কন্টিনিউ ভিডিও আপলোড করছি, কিন্তু টাইমটা একটু গোলমাল হচ্ছে বলে আমি পারছি না, ঠিক আছে? এটার জন্য। আর এখন আছি বাইরেই আছি এখন, ঠিক আছে? বাড়িতে নাই আমি। তো বাড়ি যাবো অনেক দিন পরে যাবো। তো এই যে দেখো, পুরো এখন কটা বাজে জানো তো? এখন বাজে ৮টা। তো এখানে ৮টার সময় সন্ধ্যা হয়। আমাদের এখানে যেখানে ৫টা ৬টার সময় সন্ধ্যা হয়ে যায়, এখানে ৮টার সময় সন্ধ্যা হয়। তো আমি এইখানে এখন বানাচ্ছি ফ্রেশ হয়ে। কাজের থেকে এসেছি, কাজের থেকে এসে হাত পা ধুয়েছি, দুপুরে আমি স্নান করে নিই। তো হাত পা ধুয়েছি, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এখন ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? কী বলবো, ভাল লাগে না জানো, সত্যি করে। সবাই চায় নিজের একটা পার্সোনাল কোনো কিছু থাকুক, যে কারোর আন্ডারে কাজ করার থেকে নিজের আন্ডারে কাজ করো, নিজের মালিক, নিজের বস, ঠিক আছে? অনেকে চায়, কিন্তু আমাদের মধ্যবিত্ত ঘরের ছেলেদের পক্ষে এটা সম্ভব না, ঠিক আছে? অনেকের বন্ধু বান্ধব থাকে, আমার নেই। আমার বন্ধু বান্ধব ফোনে দু এক সময় হয়, কোথায় আছি, কী করছিস, বাস। এমনি হেল্প করার মতো কেউ নেই, যে যদি আমি কিছু হয়ে যায় আমার, যদি হাসপাতালে ভর্তিও থাকি, ফোন করে সবাই শুনবে, দু একজন আছে শুনবে বন্ধুরা, কিন্তু পাশে দাঁড়ানোর মতন এমন কেউ যে বন্ধু আছে সেরকম কেউ নেই আমার, ঠিক আছে? একমাত্র আমি একা ছাড়া, তাছাড়া কেউ নেই, ঠিক আছে? ওর জন্য ভাবলাম রাস্তায় চললে একাই চলি, কোনো বন্ধুর সামনে নেব না। আর একজন আছে আমার সাথে চলে, সে আমার সাথে চলে, একাই আমি যেরকম চলি সেরকম চলেও। ও একজনের ভরসায় চলি, ঠিক আছে? বা একমাত্র বাড়ির পরিবারের আর একজন আছে, সে আমার ওয়াইফ, তার ভরসায় চলি, ঠিক আছে? আর কোনো কারোর ভরসা পাই না জীবনে, আমি জীবনে কারোর ভরসা পাই না, যদি দুজনের ভরসা একটু আছে বলে তাই। মানে সোশ্যাল মিডিয়া অনেক দিন ধরে কাজ করছি, বাড়ির থেকেও বলেছিল, আমি বলেছিলাম ৬ মাসের মধ্যে আমি দাঁড় করাবো, যে করে হোক ৬ মাসের মধ্যে আমি সোশ্যাল মিডিয়াতে কিছু আপলোড তোমাদের আয় করে দেখাবো, কিন্তু আমি পারি নাই। ৬ মাসের মধ্যে আমি কী আপলোড করবো আমি নিজেও জানি না। আপলোড করি, ভিডিও করি, প্রতিদিন ভিডিও করতাম, ব্লগ করতাম, বাড়িতে দেখাতাম, গাইস আমি এই করছি, গাইস আমি ওই করছি, ঠিক আছে? কিন্তু কোনো ভিউজ রিঅ্যাকশন হতো না, লাইক করতো না কেউ, সাবস্ক্রাইব সাপোর্টই করতো না অ্যাকচুয়ালি বলতে গেলে। কিন্তু অনেকে করেছে, ৫০০ হয়েছে সাবস্ক্রাইবার। তোমরা যদি ভিডিওটা দেখে একটু সাপোর্ট করো তাহলে একটু ভালো, নাহলে পুরো আমার মন ভেঙে যাচ্ছে পুরো, জানো? আমার ভিডিও করার থেকে মন আস্তে আস্তে উঠে যাচ্ছে, কিছু হচ্ছে না আমার, কিছুই না। ফালতু আমি ভিডিও বানাচ্ছি, তাও ভিডিও রিচার্জ করছি ফোনে, এমনি ফালতু টাইম ওয়েস্ট করছি, এটা না, ভিডিও বানাচ্ছি। এখনকার ছেলেরা আছে হ্যালো কথা বলে, ঠিক আছে, কেরিয়ার দিকে নজর নাই। তাও আমি এখন ভিডিও বানাচ্ছি, তাও বানিয়ে যাচ্ছি, হাল ছাড়ছি না তোমাদের একটু সাপোর্টের জন্য।
একটু সাপোর্টের জন্য তোমাদের, যে যে ভিডিওটা দেখছো একটু সাপোর্ট করো, এটাই বলবো তোমাদেরকে, ঠিক আছে? আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো কীরকমভাবে আমি কথা বলছি, মানে একটা ব্লগ কেউ বানালে কিন্তু এরকম রিয়েকশন থাকে না। অনেকটা খারাপ লাগে জানো আমার, যখন আমি ভিডিও আপলোড করি কেউ দেখে না, লাইক করে না, সাবস্ক্রাইব করে না, তখন অনেকটা খারাপ লাগে। তো তোমাদের পরের নেক্সট ভিডিও আমি দেখাবো, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাপোর্ট করো বা লাইক সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো নেক্সট ভিডিও দেখাবো, এখন কিছু বলতে পারছি না, চলো বাই।